11 জন ব্রাহ্মণ বসলো বিয়ে দিতে। সানাই যেমন বাজলো তেমনই গায়ে হলুদ থেকে শুরু করে নানিমুখ সবই হলো নিয়ম রীতি মেনেই। 50 কিলো কাঠে হলো হোমের যজ্ঞ। এমনই বিয়ের আসর বসলো বারুইপুরের সদাব্রত ঘাট সংলগ্ন আদি গঙ্গার পাড়ে। না, মানুষের বিয়ে নয়, বট গাছের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো অশ্বত্থ গাছ। আয়োজক তপন সাহা বলেন, বেশি পরিমাণে গাছ লাগানোর বার্তা দিতে এই আয়োজন। অশ্বত্থ গাছের মধ্যে ভগবান বিষ্ণু বিরাজ করেন, বট গাছে রয়েছেন মা লক্ষ্মী। সেই কারণেই স্বামী স্ত্রীর মধ্যে এই বিয়ের আসর। পরিবেশটা যেভাবে বিপন্ন হচ্ছে, গাছ কেটে আমরা মানুষকে সচেতন করাতে চাইছি যে গাছকে বাঁচাতে হবে। আমাদের থেকে বেশি প্রয়োজন গাছ, তাই গাছকে আমরা বাঁচাতে গেলে যে পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য আমরা বিবাহ সিদ্ধান্ত নিয়েছি। এই কারণে যে আমাদের হনুমানজি অশ্বত্থ গাছ খুব পছন্দ করেন এবং সেই গাছেতে ভগবান শিব বিষ্ণু বিরাজ করেন, বট গাছেতে মা লক্ষ্মী বিরাজ করেন। সেই জন্য স্বামী স্ত্রীকে আমরা বিবাহ দিচ্ছি এবং মানুষকে সচেতন করতে চাইছি যে গাছকে কেটো না, গাছ আমাদের ঈশ্বর, গাছ আমাদের আল্লাহ, গাছ আমাদের গড। আমরা তার জন্যকে মানুষকে সচেতন করার জন্য আমরা বিবাহ অনুষ্ঠান করেছি। তখনও ভোরের আলো ফোটেনি। এই বিয়ের আসরে হাজির বাড়ির গৃহবধূরা। বট গাছকে নতুন শাড়ি পরান তারা, অশ্বত্থ গাছকেও পরানো হয় নতুন ধুতি। জল আনা থেকে গায়ে হলুদ, বিয়ের কোনো নিয়মই বাদ যায়নি। হলুদ পাড়ের শাড়ি পরে গৃহবধূরা কোমর বেঁধে নেমে পড়েছিলেন আয়োজনে। কেউ হয়েছেন বরপক্ষের লোক, কেউ বা কনে পক্ষের। সানাই ঢাকঢোলের আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছিল। ভুরি ভোজের আয়োজনেরও খামতি ছিল না এই বিয়েতে। মেনুতে ছিল পোলাও, আলুর দম, চাটনি। আজকে সকাল থেকে যেটা মেয়েদের যে আচরণ আছে, যেটা গঙ্গা নিমন্ত্রণ করা, তারপর হচ্ছে গায়ে হলুদের ব্যাপার থাকবে, বরণের ব্যাপার থাকবে, তারপর হচ্ছে আমাদের দুপুরের যে নানিমুখ যেটা হয়, নানিমুখ হবে। এবার গাছ প্রতিষ্ঠা করে তারপর হচ্ছে যেটা আমরা নানিমুখ হয়, নানিমুখ হবে। তারপর হচ্ছে পৈতে হবে, উনি স্বয়ং ভগবান শিব বিষ্ণু, তার পৈতে হবে। পৈতে পরে আমরা পৈতে ভিক্ষা বেরোবো। আর বিশাল শোভাযাত্রা সহকারে বাজার থেকে হয়ে আমরা পরিক্রমা করে। গাছ আমাদের ভগবান, গাছকে বাঁচাতেই হবে। শহর থেকে গ্রামে যখন অবাধে চলছে গাছ কাটা, তখন এই বার্তা দিতেই এমন উদ্যোগ গ্রামবাসীদের। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, ওঙ্কার বাংলা।